আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালো অভিনন্দন মোবারকবাদ। তো অনেকে জানতে চেয়েছেন যে নুরা পাগলা নামে এক ব্যক্তি যার লাশকে কবর থেকে উঠিয়ে পুড়ে দেওয়া হলো, এটা কেন করা হলো এবং ওনার কি দোষ ছিল এবং এটা কি শরীয়ত সম্মত হয়েছে কিনা। দেখুন, যারা বর্তমানে আল্লাহর অলি বিদ্বেষী, যারা আল্লাহর অলিদের উপরে তহমত দেয়, আল্লাহর অলিদের মাজার গুলাকে ভাঙচুর করে, যারা আল্লাহর অলিদেরকে পছন্দ করে না, এক শ্রেণীর মানুষ তারা নিজেদেরকে তাওহীদি জনতা বলে দাবি করে। এটা সম্পূর্ণ বাটপারি, ভণ্ডামি এবং শিকারি। তারা কখনো তাওহীদি জনতা নয়, তারা জঙ্গি জনতা। তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, নামদারি মুসলমান, লেবাসী মুসলমান। তারা লেবাস পরে, পোশাক পরে, মুসলমানের রূপ ধারণ করে ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করতেছে। ইহুদির দালাল তারা, ইহুদির টাকা তারা খায়, ইহুদির টাকা দিয়ে তারা মাদ্রাসা বানায়, ইহুদির টাকা দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করে। সারাদিন কাজ করে না, কর্ম করে না, ব্যাগ ভরে ভরে বাজার করে। এই সমস্ত তাওহীদি জনতা নামদারি যারা যারা নিজেদেরকে তাওহীদি জনতা বলে প্রচার করছে, তারা মূলত তাওহীদি জনতা নয়। তারা হচ্ছে যারা তাওহীদি জনতা, যারা তাওহীদকে প্রতিষ্ঠা করতে পেরেছে, নিজের মধ্যে যারা তাওহীদকে প্রতিষ্ঠা করতে পেরেছে, আল্লাহর অলিরা যারা অলিত্ব অর্জন করতে পেরেছে, যারা আল্লাহর প্রেমে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে, ওই সমস্ত আল্লাহর অলিদের মাজার যারা ভাঙচুর করে, যারা মসজিদে আগুন দেয়, যারা মাজার মোকামে আগুন দেয়, তারা তৌহিদি জনতা হয় কিভাবে? হে বাংলার মুসলমান, তোমাদের বিবেক কি নাড়া দেয় না? তারা কিভাবে তাওহীদি জনতা হয়? তাদের অন্তরে আল্লাহর ভয়, তাদের অন্তরে ইসলামের মহাব্বত বিন্দু পরিমাণও নেই। তারাই শাহজালাল মুজাররাদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজারে বোমা হামলা করে, তারাই বিভিন্ন মুসলমানদের উপরে বোমা হামলা করে মুসলমানদেরকে হত্যা করে। তারা জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার জন্য সারা দেশের মধ্যে তারা একটা মত সৃষ্টি করার চেষ্টা করে। ওই সমস্ত জঙ্গিবাদেরা তাওহীদি জনতা নাম দেয়, আমরা তাদেরকে তাওহীদি বলি না। তাওহীদ এমন একটা জিনিস, তৌহিদ এমন একটা জিনিস যেটাকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হয়। তৌহিদি জনতা কখনো অন্যর উপর আক্রমণ করতে পারে না। তৌহিদি জনতা কখনো মুসলমানদের উপর আক্রমণ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে তো মুসলমানই হতে পারে না। মুসলমান হওয়ার জন্য মুসলমানের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। এই জন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে মন্তব্য করলে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করে, যেটা হাদিসে রয়েছে। কিন্তু তারা মন্তব্য তো করেই আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করে, মোকাম ভাঙচুর করে, নিজেদেরকে তৌহিদি জনতা নাম দেওয়ার জন্য চেষ্টা করে। আর সরল পান মুসলমান, কিছু কিছু মুসলমান তাদেরকে তৌহিদি জনতা বলে ডাকে। সাবধান করে দিচ্ছি, ওই সমস্ত দুষ্কৃতি এবং ওই সমস্ত জাহেলদের থেকে দূরে থাকবেন। তারা আপনার টাকা নিচ্ছে, আপনার কাছ থেকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মসজিদ বানাচ্ছে, তারা বাড়ি বাড়ি চাঁদা তুলে ভিক্ষা করে করে তারা এই পড়ালেখার খরচ চালাচ্ছে। আপনারা তাদেরকে পড়ালেখার খরচ দিচ্ছেন, লিল্লাহ ফেতরা নিয়ে তারা পড়ালেখা করছে। পড়ালেখা করার পরে আপনার উপরে আক্রমণ করছে। আল্লাহর অলিদের মাজারে তারা পড়ালেখা করছে। আল্লাহর অলিদের বিভিন্ন জায়গায় মাজার রয়েছে, ওই মাজারের মধ্যে যে দান খয়রাত করা হয়, ওই খয়রাতের টাকায় তারা পড়ালেখা করে। আবার তারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে স্লোগান দেয়। তাহলে বুঝতে হবে তারা কখনো প্রকৃত মুসলমান নয়, তারা জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। ওই সমস্ত জঙ্গিবাদের সাথে যারা সম্পর্ক রাখে তারাও পথভ্রষ্ট। কিন্তু জেনে রাখবেন, আল্লাহ যে বলেছেন যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে মন্তব্য করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যুদ্ধ ইনশাল্লাহ হবে। আহলে সুন্নাতুল জামাতের লোক শুধু ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করছে, লক্ষ্য করছে। আহলে সুন্নাতুল জামাতের লোক তারা সন্ত্রাসী বিশ্বাসী নয়, দ্বন্দ্বে বিশ্বাসী নয়, জগ্র ফাসাদে বিশ্বাসী নয়। তারা শান্তি প্রতিষ্ঠা, শান্তির ধর্ম ইসলামের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তারা রত। আল্লাহর ওলিরা সারা জীবন তাদের জীবন বিলিয়ে দিয়েছেন শান্তি প্রতিষ্ঠার জন্য।
আজকে যারা শান্তিকে বিনষ্ট করছে, ফিতনা ফাসাদের সৃষ্টি করছে, আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে ফিতনাকারীদেরকে জাহান্নামে বলেছেন, ফিতনা সৃষ্টি করতে নিষেধ করেছেন, ফিতনাবাজদেরকে আল্লাহ পছন্দ করেন না, অথচ তারা ফিতনা সৃষ্টি করছে। আল্লাহর ওলিরা ফিতনা সৃষ্টি করে না, আল্লাহ ওলিরা সবসময় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। এই জন্য আপনাদেরকে বলি, যারা আহলে সুন্নাতুল জামাতের আছেন তারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধভাবে আপনারা অতি সত্বর এই সন্ত্রাসের প্রতিবাদ করুন। প্রয়োজনে সারা বাংলাদেশের যেখান থেকে সন্ত্রাস সৃষ্টি হচ্ছে, সন্ত্রাসের মূল দুর্গকে উৎখাত করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠা করার জন্য, সুন্নিয়তকে বিজয় করার জন্য আমরা মাঠে নামবো, ময়দানে নামবো। আমরা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই এক থাকবো, এই বলে আমরা সকলে যেন সচেষ্ট হই এবং আমাদের এই আহলে সুন্নাতুল জামাতের সকল কাবির যারা রয়েছেন তারা যেন এটাকে পর্যবেক্ষণ করে ঐক্যতার কাতারে চলে আসে। কারণ দিন দিন তাদের সন্ত্রাসী বেড়েই চলছে, তাদেরকে এখনো দমানো না হলে তারা আহলে সুন্নাতুল জামাতের উপরে আক্রমণ করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। এখনো সময় আছে, সকল আহলে সুন্নাতুল জামাত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মাঠে ময়দানে নেমে পড়ুন, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলুন। আল্লাহ যেন সকলকে সত্য বোঝার তৌফিক দান করে। আর ওই নুরু পাগলাকে যেই অভিযুক্ত করা হচ্ছে, ওনার লাশকে পুরাই দিচ্ছে, একটা মানুষের লাশকে পুরাই দিতে পারে সে মুসলমান হোক কিভাবে? আর ওনাকে যেভাবে অপবাদ দেওয়া হচ্ছে, ওনার ইমাম মেহেদি দাবি করছে, উনি ভণ্ডামি করছে, সিটারি করছে, এই করছে সেই করছে, এই সমস্ত কিছু আসলে একমাত্র তার লাশকে পুরাই দেওয়ার জন্য যে প্রমাণ, এই প্রমাণকে তারা সাব্যস্ত করার জন্য এই মিথ্যা বানোয়াট অভিযোগগুলি এই নুরা পাগলার নামে আনছে। হ্যাঁ, উনি যদি বন্ধ হয়ে থাকে, বাটপার হয়ে থাকে, হোক, সেটা হলে তার বিচার আসে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আর এই বিচারের দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আর উনি দুনিয়াতে থাকতে ওনার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন না কেন? সামাজিক ব্যবস্থা, আইনিক ব্যবস্থা নিতে পারতেন। উনি ইন্তিকালের পরে ওনার লাশকে পুড়িয়ে দিয়েছেন। এই নৃশংস যে অত্যাচার, এই নৃশংস মানবতা বিরোধী যে কর্মকাণ্ড, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এগুলি যারা করে তারা কখনো তৌহিদি জনতা হতে পারে না। তাদেরকে ধিক্কার জানায়, তাদেরকে ঘৃণা করি। সকল মানুষ তাদেরকে চিনে রাখুন, তাদের সাথে কোনো সম্পর্ক আপনারা রাখবেন না। তাদেরকে এই দেশ থেকে এই সমস্ত সন্ত্রাসবাদীদেরকে উৎখাত করার জন্য সকলে মাঠে নেমে পড়ুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।